ভোটার কেন্দ্রে ভোট দিতে গিয়ে হয়রানির শিকার না হয়ে আগে থেকে জেনে নিন আপনার ভোটার নাম্বার, ভোটার ক্রমিক নাম্বার, ভোটার কেন্দ্র এবং লোকেশন সহ ছবি সহ সব কিছু জেনে নিতে পারবেন আপনি শুধুমাত্র আপনার মোবাইল দিয়ে। এই জন্য আমরা যে কাজটি করব, প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে যাব, আর যাদের অ্যাপেল মোবাইল ফোন তারা অবশ্যই আপনাদের অ্যাপেল স্টোরে চলে যাবেন। প্রথমে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে ওপেন করব, সেখান থেকে আমরা সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে সুন্দরভাবে আমরা এখানে টাইপ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটি লিখে সার্চ করব, তাহলে একটি অ্যাপস আসবে আমাদের সামনে। এ ধরনের স্মার্ট ইলেকশনের লোগো দিয়ে একটি অ্যাপস দেখাবে। অ্যাপসটির ইন্টারফেস এইরকম হবে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে ছবিগুলো। এই অ্যাপসটা আমরা মূলত হচ্ছিল ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টলিং কমপ্লিট হলে আমরা ওপেন করব। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এইভাবে একটি স্মার্ট নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ লেখা দেখাবে এবং সেখানে বাংলা এবং ইংলিশ দুটি অপশন দেখাবে। আমরা বাংলাটা সিলেক্ট করে নেব। এরপরে দেখেন এখানে তফসিল ঘোষিত নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা সকল নির্বাচনী এলাকা এইভাবে দেখতে পারবো। প্রথমে এখানে আমরা দেখেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি আপনার এই বিস্তারিত সব কিছু জানতে পারেন। তারপর এখানে আসন সংখ্যা দেখতে পাচ্ছেন। তো এগুলোতে আমি পরে আসতেছি। আমার যে মূল কাজ সেটি হচ্ছিল আমি আমার এনআইডি কার্ড দিয়ে আমি দেখব যে আমার ভোটার কেন্দ্র কোথায়, আমার ভোটার নাম্বার কত, ক্রমিক নাম্বার কত, কত নাম্বার কক্ষে আমি ভোট দিতে যাব। মূলত আমি এই ইনফরমেশনগুলো খুঁজে বের করব। তো এইটার জন্য আমরা একটু সবার নিচে দেখেন 3টা মেনু রয়েছে, নির্বাচন, বিস্তারিত, পূর্ববর্তী নির্বাচন সময় এবং লাস্ট কর্নারে দেখেন ভোট কেন্দ্র খুঁজুন। এই ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটিতে মূলত আমাদের ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে উপরে সিলেক্ট করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারপরে আছে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ। মূলত আপনি আপনার এই এনআইডি কার্ড থেকে এনআইডি নাম্বারটা দিবেন এবং জন্ম তারিখটা এনআইডি কার্ড থেকে দিলেই আপনি সব কিছু জানতে পারবেন। আপনাকে কারো কাছে যেতে হবে না, কোনো রাজনৈতিক নেতার কাছে গিয়ে বলতে হবে না আমি কোথায় ভোট দেবো, কোনো প্রতারিত হওয়া লাগবে না। সো বন্ধুরা, এখন আমি আমার এই যে এনআইডি নম্বর লিখুন এই অপশনটিতে ক্লিক করে আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা দিবেন, এখানে আমি একটু ব্লার করে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি দেওয়ার জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রথমে হচ্ছে ইয়ার সিলেক্ট করবেন, বছর সিলেক্ট করবেন। বছর সিলেক্ট করার জন্য এখানে দেখেন এই যে ফেব্রুয়ারি 2026 এখানে লেখা আছে, এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এইভাবে আপনার হচ্ছিল বছর বা ইয়ারটা দেখাবে। এখান থেকে আপনি আপনার বছরটা সিলেক্ট করবেন। আমি আমার বছরটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। বছরটা সিলেক্ট হয়ে গেলে আপনি জাস্ট এই যে দেখেন ডান সাইডে একটি অ্যারো রয়েছে, এই অ্যারোটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার মাস খুঁজে নেবেন। তা আমি আমার মাস এবং তারিখটা খুঁজে নিচ্ছি। আমি আমার মাস পেয়ে গেছি, এখন আমি আমার তারিখটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে নিচে দেখেন ওকে একটি বাটন রয়েছে, এই ওকে বাটনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার এনআইডি এবং জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়া আছে কিনা দেখে যাচাই করে নেবেন। নেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে সার্চ অপশনটিতে ক্লিক করবেন। ব্যাস শেষ। আপনি সার্চ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার নম্বর কত সেটা দেখাচ্ছে, আপনার ভোটিং ক্রমিক নম্বর কত সেটা দেখাচ্ছে। এবার হচ্ছিল আপনার কেন্দ্রের নাম কি এবং ঠিকানা কি, কোন তলায় যেতে হবে এবং আপনি পুরুষ ভোটার না মহিলা ভোটার, কত নাম্বার সংখ্যা, সব কিছু এখানে দেখাচ্ছে। দেখেন আমার এখানে দেখাচ্ছে আপনার কেন্দ্র হচ্ছিল জসিমউদ্দিন ইনস্টিটিউট 48 জোয়ার সাহারা বাজার, ঢাকা। এটাতে আমার যেতে হবে জসিমউদ্দিন ইনস্টিটিউটের 4র্থ তলায় আমাকে যেতে হবে। আমি আজ পুরুষ ভোটার, আমার ভোটারের সংখ্যা হচ্ছিল 4 এবং কেন্দ্র হচ্ছিল 2 এবং হচ্ছিল কেন্দ্রের ঠিকানা আবার নিচে সুন্দর করে দেওয়া আছে কত নাম্বার কেন্দ্রে যেতে হবে আমাকে। এছাড়াও দেখেন এখানে মজার বিষয় হচ্ছিল দিক নির্দেশনা, ম্যাপ দেওয়া আছে। আমি যদি স্কুলটা না চিনে থাকি তাহলে আমি এই দিক নির্দেশনায় ক্লিক করে ম্যাপ দেখে দেখে কিন্তু যেতে পারবো। এছাড়াও আরও বিষয় দেখেন, এখানে দেখেন এই যে আমাদের যে স্কুলটাতে যেতে হবে সেই স্কুলের সুন্দর করে কিন্তু একদম ছবি দেওয়া আছে। এই যে দেখেন জসিমউদ্দিন ইনস্টিটিউট। এবার এইভাবে দেওয়া আছে। সো সিম্পলি আপনি এই সকল ডাটাগুলো একটু কাগজে লিখে নেবেন কাউকে দিয়ে, অথবা আপনি আপনার মোবাইল ফোনের থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি আমার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি, ব্যাস শেষ। এই হচ্ছিল মূল জিনিস। এটা জানার জন্য আপনারা আর অন্য কারো কাছে যেতে হবে না। এখন এখানে আরও অনেক কিছু আছে, আপনারা চাইলে বিস্তারিত কিন্তু স্টাডি করতে পারেন। এজন্য যে কাজটি করবেন, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এই যে উপরে ক্লিক করে আবার ত্রয়োদশ নির্বাচনীতে ক্লিক করলাম। এখানে লেখা আছে আপনার নির্বাচনী এলাকা, তারপর একটা বাটন আছে যেখানে সকল নির্বাচনী এলাকা, এখানে যাবেন। তো
তো এখানে এসে যে কাজটি করবেন, আপনি যদি ঢাকার ভোটার হন ঢাকা, চট্টগ্রাম হলে ভোট চট্টগ্রাম, এদিক থেকে লেফট সাইডে একটু স্লাইড করবেন, রাজশাহী, খুলনা এরকম সব আছে। তো আমি ঢাকা ধরলাম, ঢাকায় আমি আমার জেলা কি ঢাকা জেলায় ধরলাম। আর যদি আরও অন্য কোনো উপজেলা থাকে সেগুলো আপনারা সিলেক্ট করে দেবেন আপনারটা। দেওয়ার পরে যে আসন আপনি দেখতে চান সেই আসনটা আপনি দেখবেন। ধরেন আমার এখানে হচ্ছিল 18 আসন, এই 18 আসনের আমি বিস্তারিত দেখব। এখান থেকে আমার দেখতে পারবো যে ভোটারের কত সংখ্যা রয়েছে, নারী ভোটার, পুরুষ ভোটার, মহিলা, তারপরে হিজড়া ভোটার কত আছে, মোট ভোটার কেন্দ্র কয়টা রয়েছে, এই সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এছাড়াও দেখেন সংসদ সদস্য কারা কারা এখানে প্রার্থী রয়েছে তার বিস্তারিত আমরা কিন্তু এখান থেকে চলে দেখতে পারি। ধরেন আমি এখানে যদি শাপলাকলি আরিফুল ইসলামকে দেখতে চাই তাহলে এখানে বিস্তারিত দেখুনই ক্লিক করব, অথবা যদি হাত পাখার কে আছে সেটা আমরা চাইলে বিস্তারিত এখান থেকে দেখতে পারবো। এই দেখেন হাত পাখার আছে মোহাম্মদ আনোয়ার হোসেন, তার হলফনামা, আয়কর রিটার্ন, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণ, আপনি এখান থেকে কিন্তু সব একদম বিস্তারিত তথ্য কিন্তু দেখতে পারবেন। এবং সেই সাথে মজার বিষয় হচ্ছিল আপনি দেখে শুনে জেনে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। সো এইখান থেকে এটা দেখতে পারবেন। তারপরে যে আরিফুল ইসলাম রয়েছে তার আয়কর রিটার্ন কীরকম, কে কত টাকা দেয়, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ, তারপরে হচ্ছে হলো সব কিছু কিন্তু দেখে ভোটার যে প্রার্থী রয়েছে তাকে কিন্তু আপনি ভোট দিতে পারেন। এছাড়াও দেখেন এখানে ভোটের কেন্দ্র আমি যদি দেখতে চাই এখানে কতগুলো কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রের কিন্তু নাম ঠিকানা দেওয়া আছে এবং বিস্তারিত সহকারে দেওয়া আছে। এবং আমি এ সম্পর্কে আরও জানছি যে হচ্ছিল আপনি এখান থেকে এই অ্যাপস থেকেই জানতে পারবেন হচ্ছিল ভোটের দিন কে আপনার কোন প্রার্থী কত ভোট পেল, সেটাও কিন্তু আপনি ভোটের দিন এখান থেকে একদম লাইভ কিন্তু আপডেট জানতে পারবেন। সো এটা আমি পরবর্তী দিন যেদিন ভোট হবে সেদিন এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ অনেক মানুষের এটা জানা দরকার, অনেকে জানে না, যার কারণে তার নিজের এনআইডি কার্ড অন্য কাউকে দিয়ে প্রতারিত হয়। তো আপনার কাউকে কোনো এনআইডি কার্ড দিতে হবে না, নিজেই ঘরে জাস্ট স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি এটা দেখে নিতে পারবেন, আপনার ভোটার কেন্দ্র, ভোটার সংখ্যা, ক্রমিক নাম্বার। সো বন্ধুরা, যদি ভিডিওটা একটু উপকারে লাগে বা মানুষের উপকার হয় বলে মনে হয় তাহলে অবশ্যই অনুরোধ করবো এটা একটু শেয়ার করে দেবেন, সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।